হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো শিলিগুড়িতে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও গরমের প্রকোপ কিন্তু কমেনি। আর গরম মানেই সবার ফেভারেট আমের সিজন, আর আম মানেই আইসক্রিম। আর আইসক্রিম কেন বলছি, কারণ আমাদের বাড়িতে নতুন ফ্রিজ আনা হয়েছে। তো ফ্রিজ আনা হয়েছে যেহেতু আইসক্রিম তো বানাতেই হবে। আর যখন ঘরে থাকবে টাটকা তাজা মিষ্টি এবং সুস্বাদু আম, তো বরফ তো বানাতেই হবে। বরফ মিন আইসক্রিম। আর দেখো, আমি আইসক্রিমের প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমে একটু এলাচ নিয়ে নিলাম, গুঁড়ো দুধের প্যাকেট একটা, এবং দুটো মিষ্টি আম, এবং 4 চামচ চিনি। তো ফার্স্টে চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। অবশ্যই চিনির সাথে 1 কাপ বা 2 কাপ জল দিয়ে দিবে। তো তারপর চিনিটা গলে আসলে তখন গুঁড়ো দুধটা একটু গরম জলের সঙ্গে মিশিয়ে সেটা কিন্তু ভালো করে জাল করতে হবে। আর জাল করার সাথে সাথে আমি এদিকে আমের পেস্টটা বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। আর দেখো, একদম স্মুথ পেস্টটা লাগবে। তারপর সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব, এবং এখন শুধু কাজ ভালো করে নেড়ে চেড়ে গুলে নিয়ে একটু শুকানো। তো দেখো, নাড়তেই থাকতে হবে, নয়তো কিন্তু এরকম লেগে যাবে নিচ দিক দিয়ে। তো সরাসরি নাড়তে 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 যখন একটু গাঢ় হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমটা নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে মোটামুটি রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা হলে তারপর আমি এই কাপগুলো, চায়ের কাপগুলো বা কফি কাপ বলে, এগুলো ব্যবহার করেছি। এগুলোর মধ্যে ভালো হয়। তো ঘরে রাখা ছিল, সেগুলো ইউজ করে সেখানে প্রত্যেকটার মধ্যে আমি একটা করে বা দুটো করে যে নারকেল গাছের কাঠি হয়, সেই কাঠিটা ঢুকিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের ঘরে ছিল রাখা, তো সব ঘরোয়া উপকরণ দিয়ে তারপর ঢুকিয়ে দিলাম ডাইরেক্ট ডিপ ফ্রিজারে। তো কারা কারা এরকম আইসক্রিম খেতে পছন্দ করো অবশ্যই জানাও কমেন্টে। আর আমার এখানে হয়েছিল 6 কাপ আইসক্রিম। তার মধ্যে আমি হয়তো সবটা খাবো, কাউকে দেবো না, কারণ এটা অবশ্যই শেয়ার করা সম্ভব নয়। আইসক্রিম বলে কথা না, অবশ্যই সেটা না, সবাইকেই যে খাবে সে নিয়ে খাবে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো। দেখো, আর আইসক্রিমটা না দেখতে এরকম হলেও খেতে খুব টেস্টি ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।